আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করতে চাই। এটা পর্তুগাল বিষয়। তথ্য এটা আপনারা অবগত আছেন যে পর্তুগালে ইউরোপের ভিতর রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য সবচাইতে সহজ পদ্ধতি ছিল এবং হাজার হাজার লক্ষ লক্ষ ইমিগ্রেন্ট এই পদ্ধতিটা ব্যবহার করছে। গত এক বছর যাবৎ এই পদ্ধতিটা পর্তুগিজ সরকার বন্ধ করে দিছে পার্মানেন্টলি। আদেও এটি আবার চালু করবে কিনা এটা সম্পূর্ণই এই দেশের সরকারের উপর নির্ভর করে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যারা বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করছেন যে না আমরা পর্তুগালে যাব, ওখানে স্থায়ীভাবে সেটেল হব, তা সেটেল হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই তিনটা জিনিস খেয়াল রাখা লাগবে। পর্তুগালে আসার জন্য 4 ধরনের ভিসা পর্তুগাল সরকার এখনো চালু রাখছে। এক নম্বরে আছে D1, এইটা আপনার লং পিরিয়ড একটা ভিসা। এই D1 ভিসায় যদি আপনি আসেন, এই ভিসার স্টিকারের উপরে লেখা থাকে রেসিডেন্সিয়া ভিসা। এই ভিসা যদি আপনি নিতে পারেন কিংবা এই ভিসা আপনি আসতে পারেন পর্তুগালে, তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড লাভ করবেন। আরেকটা আছে D1, বাট এইটা সিজনাল ভিসা। আপনার ভিসার উপরে লেখা থাকে সিজনাল ভিসা। এইটা যদি আপনি এই সিজনাল ভিসায় যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্টে আসেন, পর্তুগালে আসেন, আসার পরে আপনি আর কোনোভাবেই বৈধতা লাভ করতে পারবেন না। কারণ আগে যখন মানুষ সিজনাল ভিসায় পর্তুগালে আসতো, আসার পরে তারা যে 7 এন্ট্রি নামে একটা অপশন ছিল, সবাই 7 এন্ট্রির মাধ্যমে কাগজ পাইতো, কিন্তু এই নিয়মটা এখন বন্ধ। অতএব সিজনাল ভিসায় যদি আপনি আসেন, আসার পরে আপনাকে অবশ্যই 6 মাস পরে এই দেশ ত্যাগ করা লাগবে। হ্যাঁ, আপনি যদি দেশ ত্যাগ না করেন, আপনি ইলিগাল ভাবে এখানে থাকতে পারবেন, সমস্যা নাই, বাট আপনি দেশে যাইতে পারবেন না, রেসিডেন্ট পারমিট হোল্ডার হতে পারবেন না। আরেকটা আছে স্টুডেন্ট ভিসা। আপনি যদি স্টুডেন্ট ভিসায় পর্তুগালে আসেন, তাহলেও আপনি ইচ্ছা করলেই আগে যেমন স্টুডেন্ট থেকে আপনি 70 করে পর্তুগালের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড কিংবা টিআরসি হোল্ডার হতে পারতেন। এই অপশনটা এখন বন্ধ। আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, অবশ্যই অবশ্যই আপনাকে যে কোর্সে আসবেন এই কোর্স কমপ্লিট করা লাগবে। কমপ্লিট করার পর এই কোর্স অনুযায়ী আপনাকে জব নিতে হবে। জব নেওয়ার পরে আপনি এই দেশে টিআরসি হোল্ডার হতে পারবেন। 3 নম্বরে জব শিকার ভিসা ছিল, যে আপনি জব শিকার বিষয়টা, যে আপনি পর্তুগালে আসবেন বাংলাদেশ থেকে, আপনি একজন জেনারেল ওয়ার্কার কিংবা আপনার স্কিল আছে যে কোনো একটা সাবজেক্টের উপর, আপনি জব শিকার এখানে আসবেন। আসার পরে জব খুঁজবেন। যদি আপনি পর্তুগিজ কোম্পানি কিংবা পর্তুগালের যে কোনো একটা জব অফার পান, তাহলে আপনি ওই জব অফার লেটার দিয়ে আপনি এই দেশে টিআরসির জন্য আবেদন করতে পারবেন এবং এইটা অ্যাপ্রুভ হতো। এখন লাস্ট 1 মাসের মধ্যে এই নিয়মটা পাস হয়েছে, এখন চালু হয়েছে কিনা শিওর না, আমি আপনাদেরকে নেক্সট ভিডিও অবশ্যই জানাবো। আইন আছে কিন্তু চেঞ্জ একটু হয়েছে, এইটা যে আগে যে কোনো লোক এইটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারতো জব শিকার জন্য। এখন এই জব শিকার জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে হাই স্কিলেড হওয়া লাগবে। যেমন আপনার বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে জব করেন, কোনো প্রফেশনাল, যেমন আপনার সরকারি কোনো বড় কর্মকর্তা, বিসিএস ক্যাডার, কিংবা আপনার যে কোনো একটা কোম্পানিতে ভালো অভিজ্ঞতা আছে, 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা আছে, এই ধরনের লোকরা এখন জব শিকারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আপনারা যদি আসেন পর্তুগালে, আমার সাজেস্ট থাকবে এইটা, D1 রেসিডেন্সিয়া ভিসাতে আসবেন। এখানে আসবেন, টিআরসি হোল্ডার হবেন, কাজ পাবেন, পার্মানেন্টলি এখানে থাকতে পারবেন। এমনকি আপনি ভবিষ্যতে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। আদার্স যেগুলো আছে কোনোগুলোতে আপনি এখন আসলে এই টিআরসি হোল্ডার হতে পারবেন না। আইন সবগুলোর জন্য এক এক ধরনের আইন। সবচেয়ে সহজ D1 রেসিডেন্সিয়া ওয়ার্ক পারমিট, এইটাতে আসলে আপনি টিআরসি হোল্ডার হবেন এবং আপনার ইউরোপের লাইফ আপনি এনজয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।